আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। করোনা সংক্রমণের হ্রাস টানতে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যকে চিঠি দিয়েছে। আগামীকাল দেশজুড়ে দ্বিতীয় দফায় কোভিড ভ্যাকসিনের মহড়ার প্রস্তুতি চূড়ান্ত। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। দেশে করোনা থেকে আরোগ্য প্রাপ্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। 6 দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। নেতাই নন্দীগ্রামে শহীদ স্মরণকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী বাগযুদ্ধে রাজ্য রাজনীতি ফের উত্তপ্ত। অতিমারির মধ্যেই 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল শুরু হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও কিছুদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত আর মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসছি বিস্তারিত খবরে। করোনা সংক্রমণের হারে হ্রাস টানতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ড রাজেশ ভূষণ আজ পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যকে চিঠি পাঠিয়েছেন। গত কয়েকদিনে মহারাষ্ট্র, কেরালা, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ফের বেড়েছে বলে চিঠিতে তিনি উল্লেখ করেছেন। এই 4 রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা সারা দেশের 59%। নতুন ব্রিটেন স্ট্রেনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রাজ্যগুলিকে কড়া নজরদারি চালাতেও বলা হয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা ক্রমাগত কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য সচিব গুরুত্বপূর্ণ এই সময়ে কোন রকমের ঢিলেঢালা মনোভাব সংক্রমণ রোধে সম্মিলিত চেষ্টায় আঘাত হানতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন বলেছেন, করোনা প্রতিরোধে অনুমোদন পাওয়া ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন হাতে এলেই সরকার তা দেশের প্রতিটি কোণায় পৌঁছে দিতে সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড ভ্যাকসিন দেবার প্রস্তুতির ড্রাই রান বা মহড়ার আগে আজ এক পর্যালোচনা বৈঠকে তিনি অংশ নেন। ডাক্তার বর্ধন জানান, 33টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 700 জেলায় আগামীকাল ভ্যাকসিন প্রয়োগের দ্বিতীয় পর্যায়ের মহড়া চলবে। সবকটি জেলায় যাতে সুষ্ঠুভাবে ভ্যাকসিন পৌঁছে যায় তা নিশ্চিত করা এই ড্রাই রানের উদ্দেশ্য। প্রথম যে 4টি রাজ্যে মহড়া চালানো হয় তার ফলাফল বিশ্লেষণ করেই ভ্যাকসিন প্রয়োগ নির্দেশিকায় কিছু রদবদল করা হয়েছে। মহড়া পরিচালনায় রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ের প্রশংসাও করেন তিনি। দেশে করোনা থেকে সুস্থের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 19,587 জন সুস্থ হয়ে ওঠায় আরোগ্য প্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,16,859। এই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন 20,346 জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,03,95,278। জাতীয় আরোগ্যের হার 96.36% পৌঁছেছে। রাজ্য সরকার প্রথম দফায় সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস করেন এমন ডাক্তারদেরও কোভিড ভ্যাকসিন দেবার সিদ্ধান্ত নিয়েছে। আজ স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ধরনের চিকিৎসকদের আগামী 3 দিনের মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। সরাসরি স্বাস্থ্য দপ্তর ছাড়াও কোউইন অ্যাপ ডাউনলোড করে অথবা রাজ্য চিকিৎসক সংগঠনের মাধ্যমেও তারা নাম নথিভুক্ত করতে পারবেন। করোনায় আক্রান্ত হয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজীব গণচৌধুরীর আজ যাদবপুরের কেপিসি হাসপাতালে মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিড পজিটিভ হয়ে গত শনিবার তিনি ভর্তি হন। অবস্থার অবনতি হলে আজ সকালে ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। দুপুরে মারা যান তিনি। ডাক্তার রাজীব গণচৌধুরী পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। রাজ্য শ্রম দপ্তরের ইএসআই এর ডেপুটি ডিরেক্টরের পদেও ছিলেন তিনি। বছর 66-র এই বিশেষজ্ঞ ডাক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ডাক্তার নির্মল মাঝি। মৃদু হৃদরোগে আক্রান্ত হবার পর বিসিসিআই সভাপতি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আজ উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন। 6 দিনের মাথায় হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দেন। সবাইকে, ডক্টর সরোজ মন্ডল থেকে শুরু করে সপ্তর্ষি, ডক্টর পান্ডা, রূপালী ম্যাম, নার্সেস, ডক্টর আফতাব খান যিনি আমাদের সাথে আজকে নেই, ডক্টর দেবী শেট্টি, আমাকে এত যত্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। We say that we come to hospitals to get life back. This really has been that. And I'm absolutely fine. Hopefully I'll be ready to fly soon. স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নেতাই নন্দীগ্রামে শহীদ স্মরণকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী তরজায় ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। 2011 সালের এই দিনেই পশ্চিম মেদিনীপুরের লালগড়ের নেতাই গ্রামে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে নিহত হন 9 জন। সেই দিনটি স্মরণে তৃণমূল কংগ্রেস প্রতি বছর নেতাই শহীদ দিবস পালন করে থাকে। দলের মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ ওই গ্রামে গিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। নিহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বস্ত্র। পরে লালগড় বাজারে নাম না করে শুভেন্দু অধিকারী নেতাই নিয়ে বক্তব্য খণ্ডন করেন তিনি। বলুন তো, নন্দীগ্রামে তো এত আন্দোলন হলো,
ওনার গাড়িতে তো কোনোদিন গুলি লাগেনি, গুলি কেন আমাদের গাড়িতে লাগলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সেই ইতিহাসকে তিনি বদল করবেন কিভাবে? নেতার ইতিহাসকে তিনি বদল করবেন কিভাবে? আপনি বদল করুন, কিন্তু এরকম বিকৃত তথ্য তুলে ধরবার চেষ্টা করছেন কেন? অন্যদিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী রাতেই নেতাই গ্রামে গিয়ে শহীদ বেদিতে মালা দেন। তিনি বলেন, ঘটনার দিন থেকেই সব সময় শহীদ পরিবারগুলির পাশে রয়েছেন তিনি। যারা 2020 সাল পর্যন্ত শহীদ বেদিতে মালা দিতে আসেননি, আজকে সেই লোকেদেরকে পাঠিয়েছেন মাননীয় তৃণমূল নেত্রী বা তার ভাইপো তৃণমূল কোম্পানি। এসে বলছে ওই শহীদ মিনারটায় তো আমরা ঢুকতে পারলাম না বা গেলাম না, ওটা নাকি পাপের অর্থে তৈরি। নিচের একটা ছোট শহীদ মিনারে দিয়েছে, সেটাও কিন্তু শুভেন্দু অধিকারীর তৈরি করা, ওটা জানেন। উল্লেখ্য, এবছর নেতাই শহীদ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে গ্রামে কোনো স্মরণসভা হয়নি। কলকাতায় তৃণমূল ভবনে দলের নেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও বলেন, শহীদদের কেউ ছিনতাই করতে পারে না। শহীদ কখনো হাইজ্যাক্ট হয় না। তৎকালীন সরকার যেভাবে মদত দিয়েছিল সন্ত্রাসকে, তার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বাংলার মানুষ জানেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও এই দিনটিতে শহীদদের স্মৃতিতর্পণ করা হয়। 2007-এর 7ই জানুয়ারি ভোররাতে ভাঙাবেড়া এলাকায় সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির 3 আন্দোলনকারী। প্রতি বছরের মতো এবারেও শুভেন্দু অধিকারী শহীদ স্মরণে ভাঙাবেড়ায় যান। পরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে শহীদ বেদিতে মাল্যদান করা হয়। এখানেও শুভেন্দু অধিকারীর নাম না করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, মমতা ব্যানার্জি সুযোগ দিয়েছিলেন বলে কেউ কেউ নন্দীগ্রাম আন্দোলনের মালিকানা সত্ত্ব দাবি করছেন। সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তির সঙ্গে বোঝাপড়া করে বাংলার সম্প্রীতির পরিবেশ এবং উন্নয়নের গতিকে যে স্তব্ধ করে দিতে চাইছে, সে বিশ্বাসঘাতক ছাড়া কিছু নয়। নন্দীগ্রাম সীতানন্দ কলেজ মাঠে দলের কর্মী সভায় শ্রী বক্সী আজ ভাষণ দিচ্ছিলেন। তিনি জানান, 18ই জানুয়ারি তেখালিতে সভা করবেন মুখ্যমন্ত্রী। আসন্ন বিধানসভা ভোটে আসন সমঝোতা নিয়ে বামফ্রন্ট ও কংগ্রেসের নেতারা আজ বৈঠকে বসেন। জোটের বিষয়ে কংগ্রেস হাইকমান্ডের ছাড়পত্র মেলার পর এটি দুপক্ষের প্রথম বৈঠক। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ছাড়াও বৈঠকে ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ফের রাজ্যে আসছেন। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ও বর্ধমান শহরে আলাদা কর্মসূচি রয়েছে তাঁর। দলের সাংসদ সুকান্ত মজুমদার আজ সাংবাদিকদের জানান, পুলিশের অনুমতি না মেলায় বর্ধমান শহরে রোড শোর স্থান পরিবর্তন করা হয়েছে। বিসি রোডের বদলে তা হবে বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত। তার অভিযোগ, পুলিশ সুপার নিরাপত্তা দিতে অপারগতার কথা জানানোয় বাধ্য হয়ে তাদের রোড শোর জায়গা বদলাতে হয়েছে। জেলা ও রাজ্যের পরিস্থিতি যে প্রশাসনের হাতের বাইরে চলে গেছে, এই ঘটনা তারই প্রমাণ। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভা এলাকায় রামকৃষ্ণ বল্লীতে তৃণমূল কংগ্রেসের দলীয় একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দলীয় কার্যালয় থেকে কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। গতকাল মধ্যরাতে একদল দুষ্কৃতী তাতে ভাঙচুর চালায়। আজ সকালে বিষয়টি দলীয় কর্মীদের নজরে আসে। 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অতিমারির মধ্যেই আগামীকাল শুরু হচ্ছে, চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুপুরে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করবেন। ভার্চুয়াল মাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। আগামীকাল রবীন্দ্র সদনে দাদা সাহেব ফালকে প্রাপ্ত সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ও অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার ছবি দিয়ে উৎসবের সূচনা হবে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে বাতাসের পথে বাধা হয়ে দাঁড়ানোয় কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই উধাও। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, অ্যাক্টিভ পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে রয়েছে, ফলে এই মুহূর্তে আমাদের এদিকে উত্তর পশ্চিম দিক থেকে কোনো ঠান্ডা বাতাস আসতে পারছে না। উল্টো পশ্চিমা বাতাসের বদলে পূর্ব দিক থেকে বাতাস ঢুকছে, যার জন্যই এইভাবে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে এবং যাবে। ফলে আপাতত 12 তারিখ অবধি ঠান্ডার যে আমেজ সেটা পশ্চিমবঙ্গবাসী মিস করবে। 12 তারিখের পর থেকে গ্র্যাজুয়ালি একটু টেম্পারেচার পতন শুরু হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। করোনা সংক্রমণে হ্রাস টানতে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যকে চিঠি দিয়েছে। আগামীকাল দেশজুড়ে দ্বিতীয় দফার কোভিড ভ্যাকসিনের মহড়া হবে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর রাত 10টায়।